অন করছি। ওকে, রেকর্ডও শুরু হয়ে গেল। এখন কথা হচ্ছে, আমরা যদি স্ট্রোক দেখে থাকি, আমরা পেন টুল দেখেছি, স্ট্রোক দেখেছি, এখানে আমাদের কিছু জিনিস আছে, লাইন সেগমেন্ট টুল। এই লাইন সেগমেন্ট টুলের মাঝে আর্ক আছে, স্পাইরাল টুল আছে, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড, পোলার গ্রিড, এগুলো আছে। এই বিষয়গুলো আমাদের ডিজাইনে তেমন লাগে না। তারপরেও আমি এটা অন্য অন্য সময় বলতে ক্লাসের ফাঁকে ফাঁকে যখন আমার এটা দরকার পড়বে সেই বিষয়ে আলাপ করব। এটাও দেখেছি, এটাও দেখেছি। আমরা পেন্সিল টুলটা দেখিনি, পেন্সিল টুলটাও হ্যাঁ, এটা একটু দেখার মতো কিছু আছে। এই জিনিসটা খুবই ছোট, ছোট করেই আমরা দেখবো, ছোট করেই দেখবো, ঠিক আছে। তারপর পেন্সিল টুল দেখার পর এখানে ইরেজার, নাইফ টুল, এই ধরনের কিছু টুল আছে, সিজার টুল, এই যে এই টুলগুলো। আচ্ছা, আমরা তারপর এই রোটেশনটাও দেখবো। আজকে আজকে পেন্সিল টুল দেখবো, রোটেশন দেখবো, যদি সময় থাকে তাহলে আমরা এখানে যে আমাদের স্কেল টুল আছে এটা নিয়েও কাজ করব। তারপর শেয়ার টুল আছে, ফ্রি ট্রান্সফর্ম যেটা, সেটা নিয়েও কাজ করবো। হ্যাঁ, এখানে ফ্রি ট্রান্সফর্ম, পাপেট, ওয়ার্ক টুল, এগুলো নিয়েও কাজ করব যদি সময় থাকে, যদি। ওকে, তো একে একে শুরু করি। প্রথমে ইনশাল্লাহ। কি বললাম, প্রথমে বললাম পেন্সিল টুল, তাই না? তো পেন্সিল টুলের এই যে জি। উপরে যেটা আছে, এই যে একটা টুল আছে, এটা হচ্ছে শেপার টুল। এই যে উপরে যেটা, এটা হচ্ছে কি শেপার টুল। আমরা মূলত এখানে আমাদের যে শেপ গুলো আছে, আমরা এই শেপ গুলো এই টুল দিয়ে তৈরি করে ফেলতে পারবো। এটার আসলে আমার কোনো দরকারই মনে পড়ে না যে এটার আমাদের মূলত কোনো দরকার আছে কাজের ক্ষেত্রে। আম, এই ধরনের অনেক কিছু, এই ধরনের অনেক কথা অনেক ডিজাইনার বা অনেক ট্রেনার বলে। তো আসলে দেখা যায় যে এক এক টুল এক একজনের কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার যে মানে আমি একটা কথা বলি যে আমার যে গুরু ছিলেন, আমার গুরু একবার ক্লাসের মাঝে উনি এই যে এখানে একটা টুল আছে, শেয়ার টুল, যেটার নাম এই যে এই টুলটা দিয়ে কি কাজ করে উনি এটা বুঝতে পারছিলেন না। হ্যাঁ, বুঝতে না পেরে বলে এটার কোনো দরকার আছে কিনা আমার মনে হয় না, উনি জাস্ট এই কথাটা বলেছেন। বাট আমি যখন এটা নিয়ে কাজ করেছি তখন আমি দেখলাম যে না, এটা একটু গুরুত্বপূর্ণ টুলই, যেটা শেয়ার টুলের কথা বললাম। হ্যাঁ, আর উনি আর কি এটা না বুঝতে পেরে উনি যে কাজটা করেছিলেন, লেটার মেটার নিয়ে একটা কিছু নিয়ে কাজ করছিল, কি যেন একটা শেপ নিয়ে কাজ করছিল, এবং শেপটা টোটাল আউলা ঝাউলা করে ফেলেছিল কাজটা করতে গিয়ে। তারপর উনি বললো যে এটা দিয়ে কি কাজ করে আমি জানি না, এটা দরকার আছে বলে আমি মনে করি না। তো গেছে যে আমি এই 2023 ইউজ করার আগে ইলাস্ট্রেটর, এর আগে যখন 17 ইউজ করতাম, 17-তে গিয়ে দেখি যে আমি আমাদের এই শেয়ার টুলটা আমার অনেক কাজে দিয়েছে। হ্যাঁ, উনি এই যে এভাবে কোনোভাবে আর কি করতে পারছিলেন না, এই যে ঘুরাচ্ছিলেন আর এভাবে ঘুরছিল। তো আমি জাস্ট এটা এই কারণে বললাম যে আমার জন্য এটা হয়তো আমি বললাম যে এটা কোনো কাজের টুল না, বাট আপনার জন্য কিন্তু কাজে লাগতে পারে। এটা আপনি ইউজ করবেন, আপনি বুঝবেন যে আপনি এটা কোন ক্ষেত্রে ইউজ করবেন। ঠিক আছে, তো যার জন্য আমি বললাম যে আসলে আমার কাছে মনে হয় যে কাজের না, আপনাদের কাছে কাজে লাগতেও পারে। ওকে, তো শেপার টুল দিয়ে আমরা কি করি, শেপার টুল দিয়ে আমরা যে কোনো একটা শেপ তৈরি করে ফেলি, এবং শেপটার জন্য জাস্ট তাকে ইশারা দিতে হয়। যেমন আমি যদি একটা ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ তৈরি করি, আমি জাস্ট যেভাবে মন চায় সেভাবে দাগ দিব, একটা ত্রিভুজ হয়ে যাবে। অর্থাৎ আমার ইয়ে মানে ইলাস্ট্রেটর যদি বুঝতে পারে যে এটা একটা শেপ, এই ত্রিভুজ বানাতে চাচ্ছে, হ্যাঁ, তাহলে সে একটা ত্রিভুজ বানিয়ে দিবে। দেখেছেন, আমি জাস্ট কি করলাম, এখানে শেপার টুল দিয়ে জাস্ট একটা ত্রিভুজের মতো এভাবে আর্ট করলাম, একটা ত্রিভুজ হয়ে গেল। দেখেন, ওকে। আমি কিন্তু ইচ্ছা করে একটু তেরা বেঁকা করছি, যেন কোনোভাবে এই যে একটু তেরা বেঁকা করছি, জাস্ট বোঝাতে পারলেই চলে যে এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ করে দিবে। তাহলে তো মোটামুটি এর মতো কাজ করে। হ্যাঁ, তারপর যদি আমরা একটা চতুর্ভুজ তৈরি করি, তাকে বোঝাতে পারলেই চলে যে এটা চতুর্ভুজ। দেখেন, যেভাবে আমি করছি সে একটা চতুর্ভুজ আমাকে করে দিচ্ছে। ঠিক আছে, জাস্ট একটা চতুর্ভুজ, মানে আমি ছোট পোলাপান, আমার হাত কাঁপে, আমি এভাবে এভাবে দিলাম, তারপর এটা চতুর্ভুজ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে মনে করেন এটা দিয়ে আপনি ইয়েও করতে পারবেন, এটা কি কি বলে, পলিগন টুলও করতে পারবেন ইচ্ছা করলে। এই যে পলিগন টুলের 6টা কোণা, অর্থাৎ 6 কোণা দিলেই সে বুঝে যাবে এটা পলিগন। এটা রাউন্ড হয়ে গেছে যদিও, 6টা কোণা, সরি। আচ্ছা, আমি একটু বাইরের দিকে করি, এই 1 2 3 4 5, আল্লাহ জানি কি হয়, রাউন্ড হয়ে গেছে। যাই হোক, তাকে আমি বোঝাতে পারছি না যে আমি এটা রাউন্ড করছি, পলিগন চাচ্ছি। তো যাই হোক, রাউন্ড করতে চাইলে এভাবে দিলে রাউন্ড হয়ে যাবে। পলিগনও আমি করেছি, কোন ক্লাসে জানি,
তাদের ক্লাস নেওয়ার সময় এটা দিয়ে এইভাবে পলিগনও করেছি, কিন্তু আজকে এই যে পলিগন হয়ে গেছে, জাস্ট একটু বুঝতে পারলি। এইভাবে মূলত আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারি। তো এই শেপ গুলো মানে এই যে দেখেন আমি একটা পলিগন শেপ করার জন্য কত মোটামুটি কষ্ট করেই করেছি, তাকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে এটা পলিগন করেন, সে রাউন্ড করছিল। তা আমার কি দরকার আছে এত কষ্ট করে এই শেপার টুল দিয়ে এই শেপ গুলো করার? দরকার নেই। হুম। জি না, আমরা আমাদের তো শেপ আমরা আছে। হ্যাঁ, আমরা শেপ আছে, এই কারণে আমি বলছি যে এটা আমাদের দরকার নেই, ততটা দরকার নেই। তারপরে আমাদের এখানে একটা আছে পেন্সিল টুল। তারপরের যে টুলটা সেটা হচ্ছে কি পেন্সিল টুল। ওকে। তো পেন্সিল টুলের কাজটা কি? পেন্সিল টুলের কাজ আমরা মূলত যেভাবে পেন্সিল দিয়ে কাজ করি সেইটাই হচ্ছে পেন্সিল টুলের কাজ। যেভাবে আমরা পেন্সিল দিয়ে দাগাদাগি করি এটাই হচ্ছে পেন্সিল টুলের কাজ, ঠিক আছে? যেভাবে আমরা দাগ দিব সেভাবে পেন্সিল টুলে কাজ করবে। মন চাইলে যেভাবে আর্ট করবো সেভাবেই সে আর্ট করবে। তো পেন্সিল টুলটা মূলত আমরা রাস্টার ধরনের কিছু যদি তৈরি করতে চাই, রাস্টার ধরনের, তাহলে আমরা এটা কাজ করতে পারি। তারপর যখন কার্টুন করি, কার্টুনের চুল দাড়ি দিতে সময় আম, আমরা মানে কার্টুনের শেপে এই ধরনের কাজ করি পেন্সিল টুল দিয়ে। হ্যাঁ। উদাহরণ যদি বলি, যে ধরেন মনে করেন আমরা যদি চোখের পাপড়ি দিতে চাই, এভাবে 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 দিয়ে দিয়ে চোখের পাপড়ি দিব। তো কথা হচ্ছে যে মানে যেটাই দিতে চাই, হ্যাঁ, এই যে দেখেন আমি কাজ করছি এভাবে এভাবে অনেক কাজের মাঝে দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র মানে করে করে কাজ দিবে। তো এখানে একটা কথা আছে, পেন্সিল টুলের আরো কিছু ব্যবহার আছে, শুধুমাত্র এটা না। আমি যদি এখানে একটু আপনাদের অনলাইনে একটু দেখাই, মাঝখানে একটা কথা বলি, যে দেখেন আমি যে কোনো কাজ করলে কালার নিয়ে যখন কাজ করি আমি কিন্তু আমার কালার এই যে এখান থেকে মন মতো একটা কালার দিয়ে দিই না। হ্যাঁ, কালার নিয়ে আমি স্টাডি করি। দেখেন কসমেটিক্স লোগো কালার প্লেট দিয়ে সার্চ দিয়েছি, যে কালার গুলো এসছে আমার কাছে যেটা পছন্দ হয়েছে। বাংলাদেশি কালার এই ক্লায়েন্ট তো, এই কারণে এই ধরনের একটু আহ ই কালার নিয়ে সেভাবে প্লেট নিয়ে তারপর কাজ করি। এগুলো আপনারাও করবেন আশা করি এক সময়। তো যেটা আমরা বলছিলাম যে আহ সরি, বাংলা আসছে কেন? বাংলাই তো আসবে, কারণ বাংলাই করা আছে। হ্যান্ড ড্রোন ফিশ। এই যে আমি হ্যান্ড ড্রোন ফিশ লিখে যে সার্চ দিলাম, এখানে যে এই যে অনেক ধরনের এই যে ফিশ যে এসছে দেখেন, এটাকে যদি আমি কপি করি, এই যে কপি কপি করে এখানে পেস্ট করলাম। এই যে দেখেন এইগুলো মূলত পেন্সিলের কাজ। দেখেছেন, এই যে এগুলো মূলত পেন্সিল টুলের কাজ। ঠিক আছে। যখন আপনি একটা জি। আর্ট করবেন, ধরেন একটা টাকি মাছ, এই যে এটা একটা টাকি মাছ না, তো টাকি মাছ যখন আর্ট করবেন, একটা বাস্তব টাকি মাছ নিয়ে আসবেন, নিয়ে এসে জাস্ট পেন্সিল টুল দিয়ে এই যে এইভাবে দাগ দিবেন। তো পেন্সিল টুল একটা কথা আছে, তা আমরা যেমন ব্রাশ টুল নিয়ে পেইন্ট ব্রাশ টুল নিয়ে যখন কাজ করেছি সেটা একটা স্ট্রোক এসেছে, বাট পেন্সিল টুলে আপনার স্ট্রোক ফিল সবই আসবে। আপনি যদি ফিল অন রাখেন তাহলে ফিল সহ আসবে, আর যদি ফিল অন না রাখেন তাহলে আর ফিল আসবে না। তো এই হচ্ছে আচ্ছা ঘটনা কি। ওকে। তা আমরা জাস্ট এইভাবে মনে করেন পেন টুল দিয়ে এভাবে আর্ট করব, করার পর এই যে এই দাগগুলো এভাবে পেন্সিল দিয়ে দিব। অন্য দাগগুলো যেগুলো পেন টুলে দিতে বেশি সময় লাগবে সেগুলো পেন্সিল দিয়ে দিব। এমন না যে এটা কি নির্দিষ্ট মাপপত্র লাগবে তা না, কিন্তু এগুলো আমরা এভাবে পেন্সিল দিয়ে দিব। ঠিক আছে, এভাবে পেন্সিল দিয়ে দিলে তারপর হয় ভালো হয়। তো পেন্সিল যেহেতু একটা স্ট্রোক, আবার ফিল কালারও আছে, আপনি যখন পেন্সিলটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি স্ট্রোক কতটুকু দিবেন সেটা দিয়ে নেবেন। ধরেন আমি 1 পিটি 25 পিটি স্ট্রোক দিলাম। এখন আমি যেটা এটা দিয়ে দাগাবো এটা সেইভাবেই সেই রকমই হবে। তো পেন্সিল টুলে কিছু সেটিং আছে এবং এই সেটিং গুলোর কিছু চমৎকার কাজ আছে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা যখন পেন্সিল টুলে ডাবল ক্লিক করব, এই যে এখান থেকে ডাবল, তারপর এই যে এখান এটা যে আছে প্যাডাল টিপ, এটা আছে স্মুথ আবার অ্যাকুরেট। যদি অ্যাকুরেট দেন আপনি এখানে ওকে দিলেন, অ্যাকুরেট যদি দেন তাহলে আমি যেভাবে যদি তেরা বেড়া করি তাহলে দেখেন এই জিনিসটা এরকম তেরা বেঁকাই হবে। দেখেছেন, তেরা বেঁকা যেভাবে দিয়েছি সেভাবেই হয়েছে। আর এই জিনিসটাই যদি আমরা এখানে ডাবল ক্লিক করে স্মুথটা যদি বাড়িয়ে দেই, ওকে দেই, এখন যদি আমি এরকম তেরা বেঁকা আর্ট করি, দেখেন পাতটা তো দেখা যাচ্ছে কিরকম তেরা বেঁকা হয়েছে, তাই না? পাতটা দেখা যাচ্ছে না? আমি দেখেন ছেড়ে দিলাম, এটা তেরা বেঁকা না হয়ে সোজা হয়েছে। আবার দেখেন আমি দাগ দিলাম তেরা বেঁকা, এই যে, কিন্তু ছেড়ে দিলাম এটা সোজা হচ্ছে।
স্মুথটা এভাবে আপনি স্মুথনেসটা কমাতে বাড়াতে ইচ্ছা করলে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এই বিষয়টা, এটা আমরা মিডিলেই রাখি, তারপর দিই যেন একটু সোজা হয়, একটু অ্যাকুরেট হয়। একটু সোজা বলতে ধরেন যেটা দাগটা আমি এই যে এইগুলি ভাঙা ভাঙা, হ্যাঁ, যখন এই যে দাগ দিই, এই যে ভাঙা ভাঙা দাগটি দেখছেন না, এই যে ছেড়ে দিলে জি। যেন ভাঙা ভাঙা দাগগুলো যেন সোজা হয়, তখন এই কাজটা করি। এটা হচ্ছে পেন্সিল দিয়ে, হ্যাঁ। তো আরেকটা জিনিস আমি এখানে পেন্সিলের বললাম, আমি আপনাদেরকে এখানে একটা আহ উদাহরণ দিচ্ছি। আমি এখানে একটা কে লিখলাম, কে লিখছি এইচ কেন হচ্ছে, আচ্ছা এটা কেই হচ্ছে, দুঃখিত এইচ এর মতো লাগছে। এটা কেই লিখলাম, এখান থেকে আমি এটার আহ মাজেদুর ভাইয়ের মেয়ে কি আপনার কোলে নাকি? জি ভাইজান, বাহ। সারাদিন তো সময় পাই নেই। কে, কোলে এসে আস্থা বসে না ইয়ে? আস্থা। আস্থা কোলে, নামটা চমৎকার। ধরেন এই যে আমি একটা এখানে কে নিলাম, হ্যাঁ, কে এটা আউটলাইন করলাম। জি। এখানে কয়জন আছে? রাজল ভাই আছেন, সাব্বির ভাই আছেন, আলামিন, মমিন ভাই, মোটামুটি সবাই আছে। তো এই যে আমি কেটা নিলাম, হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, এখানে এখন আমি পেন্সিল টুলটা নিলাম, নেওয়ার পর এই যে কে এখান থেকে ধরে আমি এটা এখানে এনে ছেড়ে দিলাম। কি হলো দেখেন, এই যে আমার একটা শেপ কিন্তু হয়েছে। ঠিক আছে, এই যে একটা শেপ হয়েছে, তাই না? আর এটা অন্যরকম। জি। হ্যাঁ, ওকে। এখন আমি আবার দেখেন, মনে করেন আমি এই কেটাকে নিয়ে একটু কাজ করবো, এই যে এরকম ভাবে দিব, ভাবে এই যে এরকম ভাবে দিব, দিলাম ছেড়ে। দেখেন এটা কিন্তু আলাদা একটা শেপ। ওকে, তো এখন আমি সেটিং এ যাব, ডাবল ক্লিক করছি এখানে। আম, এটা তো হয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ হয়ে যাবে। এখন যদি আমি কেটাকে সিলেক্ট করি, দেখেন কেটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমি এখন কাজটা করি, কে সিলেক্ট করার পর, ওকে, এখান থেকে যদি সিলেক্ট করি, দেখেন কি হলো, যে দিক দিয়ে আমি নিয়েছি সেদিক দিয়ে সাদা হয়ে গেছে, মানে এটা খেয়ে ফেলেছি। ঠিক আছে, খেয়ে ফেলেছে বলতে আমি এই বিষয়টা আবার বুঝাই। ধরেন আমার এই যে কেটা সিলেক্ট আছে, আমি এটাকে সিলেক্ট করছি, এটাকে আর একটু বড় করছি, হ্যাঁ, মানে আমার এই জিনিসটা আমি করছি কাস্টম। দেখেন এখন কিন্তু আর সে ছেড়ে যায়নি, আগে ছেড়ে গিয়েছিল, এখন কিন্তু এটা ছেড়ে যায়নি। মানে এই বিষয়টা আমি আসলে যেভাবে করতে চাচ্ছি এবং যেভাবে বোঝাতে চাচ্ছি সেভাবে হচ্ছে না। যে ধরেন আমরা যখন কোনো একটা লোগো করি এবং লোগোটা যখন কাস্টম কোনো ফন্ট বা কাস্টম কোনো কিছু তৈরি করি, তখন এইভাবে করি। ধরেন আমার কি এটা একটু বাড়ানোর দরকার আছে, আমি এখান থেকে টান দিয়ে এভাবে, মানে সাধারণ কে না, হ্যাঁ, মানে একটু অন্যরকম করার চেষ্টা করছি। খুব তাড়াহুড়া করছি ভাই, এরকম তাই। ইলাস্ট্রেটরও আমার সাথে মোটামুটি দুষ্টুমি করে। ঠিক আছে, এখন দেখেন এই যে বাইরের অংশটুকু এসেছে, এই বাইরের অংশটুকু আর ছেড়ে যায়নি। তবে খুবই প্রফেশনাল মানের যারা, তাদের জন্য এটা ভালো, এবং যারা গ্রাফিক্স ট্যাব দিয়ে কাজ করে তাদের জন্য এটা ভালো। আমাদের মতো যারা মাউস দিয়ে কাজ করে তাদের জন্য এটা ভালো না। এই ক্ষেত্রে আমি কি করব, যে অন্যভাবে একটা জিনিস আর্ট করে এটা দিয়ে দিব। দেখেন এটা কিন্তু এখানে জয়েন হয়ে গেছে, হ্যাঁ, কিভাবে জয়েন হয়েছে, এই আগের কে এর সাথে এটা জয়েন হয়েছে। এর আগের বার কিন্তু আলাদা ছিল, কিন্তু এখন কিন্তু আলাদা না, জাস্ট এই জিনিসটি। আর এখানে আরো কিছু সেটিং আছে, যে ফিল নিউ পেন্সিল স্ট্রোক, তারপর কিপ সিলেক্টেড, এই এই বিষয়গুলো কি আমি একটু দেখাচ্ছি। যখন আমি এটা দিয়ে দাগ দিলাম, এই যে ফিল আছে, ফিল কালার হয়ে গেছে, ওকে সমস্যা নেই, স্ট্রোকটা নিলাম, আমি ফিল কালারটা অফ রাখি। দেখেন আমি এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পর কিন্তু এগুলো সিলেক্ট আছে। হুম, যেটা দাগ দিয়েছি সেটা সিলেক্ট আছে, এই যে। যদি সিলেক্ট, আমি কিপ সিলেক্টেডটা কে তুলে দেই, সরি, এই যে কিপ সিলেক্টেডটা ওকে দিলাম, এখন যদি আমি দাগ দিই আর সিলেক্ট থাকবে না, দাগ দিচ্ছি আর সিলেক্ট হয়নি। তারপরে এখানে কথা হচ্ছে কিছু জয়েনের অপশন আছে,
মানে যখন আমি কাজ করব যেন এটা জয়েন থাকে, তারপর ক্লোজ পাথ উইথ ইন এন্ড আর উইথ ইন, মানে এগুলো জয়েন হয়ে যাবে। 15 পিক্সেলের জায়গায় যদি আমি পিক্সেল কমিয়ে দেই, ধরেন 1 পিক্সেল দিলাম, এখন যদি আমি শুরু করি, মানে যে বিষয়গুলো আছে অনেক ক্ষেত্রে, এই যে দেখেন, এই যে মানে যখন টান দিব অনেক ক্ষেত্রে জয়েন হয়ে যায়। আমি বুঝতে পারছি না এই সেটিং এ কি আমি, আমার তো কোনো উল্টা পাল্টা করিনি আমি, কিন্তু এখানে তো জয়েন হয়ে যাওয়ার কথা। দেখি আবার ডাবল ক্লিক, কোনটার কি কাহিনী।